আমি তো ভুলেই গিয়েছিলাম বাবা, আমার বাড়িতে এত শান্তি, এত আরাম। আজ আমি খুব নিশ্চিন্তে ঘুমাবো, খুব নিশ্চিন্ত। ও বাবা, বাবা তুমি মাকে বলে দাও তো আমাকে যেন ভোর ভোর ঘুম থেকে না ডেকে দেন, আবার যেন না বলে ও মৌরি মৌরি মারে ঘুম থেকে ওঠ, কত বেলা হয়ে যাচ্ছে, বাসি জামা কাপড় ছাড়বি না। আর বলবে না, বলবে না। না মৌরি, একদম বলবো, একদম বলবো না রে। তোর যতক্ষণ ইচ্ছে হয় তুই ততক্ষণ ঘুমোবি। সূর্যি মাথার উপর এলেও তোকে আমি বিরক্ত করবো না। ঘুমোবি তুই, আরাম করে ঘুমোবি। দেখেছে শিউলি, যে দিদি এসেছে অমনি আমাদের ভুলে গেছে। বাবা মা দুজনে মিলে আমাদের আদর করছে না, শুধু দিদিকে করছে। তবে রে হিংসুটে, খালি না খালি না, কতদিন পর আমি বাড়িতে এলাম, একটু বাবা মার আদরও খাবো না। ও মা, মা গো মা, আজ আমাকে একটু শালু ডাঁটা চচ্চড়ি রেঁধে দেবে? আমি বানাবো দিদি। তুই তুই রান্না করতে শিখে গেছিস নাকি? হ্যাঁ মৌরি, পরীক্ষা দেবার পর থেকে এটাও নতুন নেশা চেপেছে। সে তো খুব ভালো কথা, আমার বোনগুলো বড় হয়ে গেল। এই দিদি, আমি কলকাতা যাব, আমি হোটেল ম্যানেজমেন্ট পড়বো দিদি, আমি তোর সাথে থাকবো গিয়ে। নিখিল একটা ম্যানেজমেন্ট কোর্সে চান্স পেয়েছে। ভর্তি হয়েছে ইভিনিং শিফটে। ও নিজেই ইনিশিয়েটিভ নিয়েছে মৌরি। আবার কলকাতা? কতবার কতবার বলেছিলাম মহুয়া, যে কলকাতার নাম নিবি না। মেয়ে মানুষের হোটেলে চাকরি, খবরদার খবরদার না। দিদি ওখানেই থাকে, ওখানে কত সুবিধা, ওখানে কত সুযোগ। আমি কলকাতায় যাব। এই মহুয়া, এই মেয়ে, এখন এসব কথা থাক। দিদি তো আর পালিয়ে যাচ্ছে না, হ্যাঁ? পরে হবে সব কথা। হ্যাঁ দেখো ও বকুল, ও বকুল, শোনো না, মৌরি আজ কি খেতে চাই একটু জিজ্ঞেস করো না ওকে। যত রকমের চচ্চড়ি আছে আজ আমি সব খাবো। ও মামা, ওই মাছের মুড়ো দিয়ে ওই কাঁটা চচ্চড়ি বানাও না মা, আমি ওটাও খাবো, বেশি করে ঝাল দিয়ে কিন্তু বানাবে। নিখিল খুব ভালোবাসে, নিখিল মাছের মাথা কাটা চচ্চড়ি এত ভালোবাসে। যতই ঝাল দিয়ে রান্না করি না কেন, বলবে বেশি করে ঝাল দিয়ে রান্না করো, তবে মৌরির যেরম চাই সেরম। কি তোমাদের কি ব্যাপার বলো তো? কি মনে করো তোমরা? হ্যাঁ, ওর কথা মনে পড়বে অথচ বলতে পারবে না কেন? হ্যাঁ কেন? ও আমাকে মানুক বা না মানুক, আমরা তো এটা অস্বীকার করতে পারবো না যে ও এখন আমাদের পরিবারেরই একজন হয়ে গেছে। আর ওর তো যত টাকা আমার ওপরে, ওর তো তোমাদের সঙ্গে কিছু হয়নি। ও তোমাদের খুব ভালোবাসে, খুব ভালোবাসে। তোমরা ওকে চেনো না? আর মা, ও যদি আবার পলাশডাঙ্গায় আসে, তুমি যদি ওকে কাঁটা চচ্চড়ি রেঁধে দাও, তুমি দেখবে ও কিছুতেই মুখ ফিরিয়ে নিতে পারবে না। এই আমি বলে দিলাম তোমাকে। এই মৌয়া শিউলি, কি রে তোদের ব্যাপারটা কি? তখন থেকে আমি বকবক
চুপ করে কেন দাঁড়িয়ে আছিস? এই শোন, আজ কিন্তু আমি আমার মায়ের কাছে ঘুমাবো, তোর ওই ঘরে গিয়ে শুবি, বুঝলি? আচ্ছা, এই এই আমার মাথা একটু হাত বুলিয়ে দিবি, আর তুই আমার হাতে একটু সুড়সুড়ি দিয়ে দিবি। দেবো রে বাবা, দেবো, সারা রাত ধরে দেবো। কেমন আছো আজ সর্বাণী? দেখো তো এই ফুলগুলো তোমার পছন্দ হয়েছে কিনা দেখো। ভালো। হ্যালো, কেমন আছেন? রিপোর্টস তো সবই খুব ভালো ম্যাডাম। আর কিছুদিনের মধ্যেই আপনি বাড়ি ফিরে যেতে পারবেন। বাড়ি ফিরে গিয়ে কি করব ডক্টর? আপনাকে তো মনের জোর রাখতে হবে। মিস্টার চৌধুরী, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমি 1 মিনিট আসি, জাস্ট 1 মিনিট। Any problem? I am afraid she is going into depression. Oh God! এত বড় একটা শক, ওনার এন্টায়ার কেরিয়ার, ওনার ভবিষ্যৎটাই অনিশ্চিত। তাহলে এখন কি করা উচিত আমাদের? এই সময় ওনার একা থাকাটা একেবারেই উচিত নয়। যত বেশি লোক ওনার পাশে থাকবে ততটাই ওনার পক্ষে ভালো। ইনফ্যাক্ট এটাই একমাত্র সলিউশন। কিন্তু ডক্টর, উনি এই অবস্থায় একাকিত্বটা খুব ভয়াবহ ব্যাপার। প্রবলেমটাকে আরো কমপ্লিকেটেড করে তুলতে পারে। ওনার প্রবলেমটা উনি যতটা ভুলে থাকতে পারবেন ততটাই ওনার পক্ষে মঙ্গল। We'll try our best, sir. We'll try. I expect that. Thank you very much. I'm afraid she is going into depression. এত বড় একটা শক, ওনার এন্টায়ার কেরিয়ার, ওনার ভবিষ্যৎটাই অনিশ্চিত। এই সময় ওনার একা থাকাটা একেবারেই উচিত নয়। যত বেশি লোক ওনার পাশে থাকবে ততটাই ওনার পক্ষে ভালো। সর্বাণী, সব ঠিক হয়ে যাবে সর্বাণী। সব ঠিক হয়ে যাবে। আয়না থাকলে দেখতে পেতে। তুমি নিজেই কতটা ডিস্টার্ব সমরেশ। শুনতে পাচ্ছিস না? ওকে থামাবি তো? ভগবান দিলে তো আজ তো তোর কোলে এরকম একটা বাচ্চা থাকতো। আই নটু, ওকে নে, ওর খিদে পেয়েছে।